সমীক্ষা যেগুলো করা হয়, একটা সায়েন্টিফিক এনকোয়ারি যখন হচ্ছে, সেগুলো সায়েন্টিস্টদের মধ্যে একটা বিতর্ক হয়, সে তার মধ্যে থেকেই ফাইনাল কনক্লুশন আসা। সেখানে তো আপনি গেলেন না, আপনি একেবারে নোটিফিকেশন জারি করলেন। কেন জারি করলেন? আপনি জানেন এটা চ্যালেঞ্জ হবে। বিক্রম ব্যানার্জির মতন উকিলরা আছেন, তরুণ জ্যোতির মতন উকিলরা আছে, চ্যালেঞ্জ হবে আপনি জানতেন। তাহলে কার লাভ করতে গেলে প্রাইভেট ইউনিভার্সিটিস, প্রাইভেট কলেজ। কেননা এই যে পোর্টালগুলো বন্ধ হয়ে গেল, এই যে সরকারি কলেজে ভর্তি হতে পারছে না, বাবা মারা কি ছেলে মেয়েদের ফেলে রেখে দেবে? তারা নিশ্চয়ই প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজগুলোতে অনেক টাকা দিয়ে সেখানে পাঠাবে। একবার প্রাইভেট কলেজে ভর্তি শুরু হয়ে গেলে, প্রাইভেট কলেজে ভর্তির উন্মাদনা শুরু হয়ে গেলে আর এই অনেক কলেজ আছে সেখানে কেউ ঢুকবে না। সুতরাং এটা একটা চক্রান্ত প্রাইভেট ইনস্টিটিউশনগুলো। তাহলে ভাবুন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের কি অবস্থা? তার কোনো প্রয়োজন, সব গরিবের কথা ছেড়ে দিন। কি করে কোথা থেকে টাকা লোটা যায়, কি করে কাকে প্রমোট করে টাকা পাওয়া যায়, এটাই হচ্ছে এইখানে এখনকার সরকারের উদ্দেশ্য। আপনি যদি গরিবের কথা ভাবতেন, আপনি খালি তাহলে মেধাবী, এত মেধাবী ছাত্র আছে, খালি ওবিসির জন্য আপনি ফেলে রাখতে পারতেন না অ্যাডমিশন। দিনের পর দিন অ্যাডমিশন ফেলে রাখা হয়েছে। লক্ষ্য হচ্ছে যে ওবিসির নাম দিয়ে আপনি প্রমোট করবেন এমন ইনস্টিটিউশনস যেটা হয়তো আপনাকে প্রবেশা দেবে। সুতরাং এটা আরেক ধরনের স্ক্যাম হতে যাচ্ছে।